যে আমাদের বন্ধুরা দীর্ঘদিন আমাদের বন্ধু ছিল, আমরা যদি একটু কাজ বাড়াই দিই, আমরা যদি এটা আগাই যাই, তাহলে তাদের মন হওয়ার মধ্য দিয়ে বোঝা যাবে যে আমাদের কাজ আগাইছে না পিছাইছে, আগাইছে না পিছাইছে। যদি তাদের মন খারাপ না হয় তাহলে বুঝতে হবে আমার কাজের গতি পারে নাই। সুতরাং আমাদের অতীতের কোন বন্ধু যদি আমাদের কাজ আগাইছে দেখে মন খারাপ হয়, তাহলে আমাদের আনন্দিত হতে হবে যে আমাদের কাজ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সূরা আরাফের 179 নম্বর আয়াত এর কিছু বিষয় উল্লেখ করে সংক্ষেপে আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে বলার, মানার এবং আপনাদের সহ যেটুকু আল্লাহ তাআলা পছন্দ হয় সেটুকু যেন আমরা আমাদের বাস্তব জীবনে আমল করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। সূরা আরাফের 179 নম্বর আয়াতে খুবই পরিচিত, আপনাদের অনেকের মুখস্থ আছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ এবং জিনকে উল্লেখ করেছেন। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আমি মানুষ এবং জিনদের মধ্য থেকে তাদেরকে কিছু লোককে তৈরি করেছি, তাদেরকে জাহান্নামে দেব। তার অর্থ কি এই দাঁড়ায় যে জাহান্নামের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে? ব্যাপারটা তা নয়। তাদের অপরাধ কি, সে অপরাধের কথাও আল্লাহ বলে দিয়েছে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তারা আলোচনা শুনবে, বক্তৃতা শুনবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আলোচনা শুনবে, সবই ঠিকঠাক থাকবে, কিন্তু তারা বিষয়টা অনুধাবন করবে না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। অথচ আমাদের জন্য নির্দেশনা হচ্ছে এমন একটি অনুভূতি শক্তি যে আল্লাহ তাআলা দিয়েছেন, যে অনুভূতি শক্তির মাধ্যমে আমি ব্যবসা করতে পারি, চাকরি করতে পারি, পরিবার পরিচালনা করতে পারি। অথচ এই অনুভূতি শক্তি আল্লাহ তাআলা ব্যবসা, চাকরি, পরিবার পরিচালনার জন্য দান করেন নাই। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর, তাদের হৃদয়, তাদের অনুভূতি শক্তি, এটা তো আমি দিয়েছিলাম, আমাকে তারা জানবে, বুঝবে, আমার কথাটা ধারণ করবে, মেনে চলবে এবং সেই অনুযায়ী তারা একটা সমাজ, রাষ্ট্র গঠন করবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ থাকবে কিন্তু তারা দেখবে না। আসলে কি চোখ থাকলে দেখা যায় না? দেখা যায় না? যায় না? দেখা যায়। কিন্তু আল্লাহ বলছেন চোখ আছে, দেখবেন। আসলে অর্থ কি? অর্থ হচ্ছে যে যেভাবে তার দেখা উচিত, যা দেখা উচিত, যা দেখলে সে আল্লাহকে চিনবে, বুঝবে, এইটা সে করবে না। দুনিয়া সবই দেখবে, জানবে, বুঝবে, কিন্তু প্রকৃত জায়গায়, আসল জায়গায় এসে সে না দেখার ভান করবে। ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়ালাহুম উজুনুন লা ইয়াসমাউনা বিহা। তাদের কান থাকবে কিন্তু তারা শুনবে না। এই শুনবেনের অর্থ আমাদের এক শিক্ষক বলতেন, শুনবে না যে তা না, শুনবে, এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে। এই জন্য আমাদের শিক্ষক সাথী এটাও বলতেন যে আমাদেরকে আল্লাহ দুই কান কেন দিয়েছেন? এক ছাত্র তারাই বলছে যে এক কান দিয়ে শোনার জন্য আর এক কান দিয়ে। এই জন্য আল্লাহ আমাদের কয়টা কান দিয়েছে? দুইটা কান দিয়েছে। এক কান দিয়ে শুনতে হবে আর এক কান দিয়ে বের করে। অথচ আল্লাহ বলছেন যে ওয়ালাহুম উজুনুন লা ইয়াসমাউনা বিহা। আমি তো তাদেরকে চোখ দিলাম দেখার জন্য, তারা দেখলো না কেন? দেখলো না কেন মানে এই পরিস্থিতি সব দেখলো, দেখে শুনে সে তার নিজের মতো করে চলার সিদ্ধান্ত নিল। আল্লাহ এবার বলছেন যে এই যে মানুষগুলোকে আমি এত সম্মান মর্যাদা দিলাম, এই মানুষগুলো যেহেতু দেখলো না, শুনলো না, তার হৃদয় দিয়ে সে উপলব্ধি করলো না, আমি এবার তাদের মানুষের পরিচয় বাদ দিয়ে আমি পরিচয় দিলাম উলাইকা কাল আনআম। এরা কিসের মতো? চতুষ্পদের মতো। মানে আমি মানুষই থাকলাম, কিন্তু আল্লাহ বললেন যে এই শফিকুল ইসলাম মাসুদ
যেহেতু তার হৃদয় দিয়ে উপলব্ধি করলো না, আমার আসল কথাটা শুনলো না, আমার কথাটা সে বুঝতে চাইলো না, আমার জিনিসটাকে সে দেখেও না দেখার ভান করলো, আমি আল্লাহ তার পরিচয় দিলাম উলাইকা কাল আনাম, এরা চতুষ্পদ জন্তু। চতুষ্পদ জন্তুর সাথে তুলনা কেন করা হলো? চতুষ্পদ জন্তুর টার্গেট হলো খাবে দাবে ঘুরবে, দুনিয়ার মাধ্যমে তার টার্গেট শেষ হয়ে যাবে। একজন মানুষও যদি এই টার্গেট নির্ধারণ করে ব্যবসা করলাম, চাকরি করলাম, খাইলাম, ফ্ল্যাট প্লট বিল্ডিং বানাইলাম, মরে গেলাম, সব কি হয়ে গেল, তাহলে ওই চতুষ্পদ জন্তুর সাথে আর শফিকুল ইসলাম মাসুদের সাথে আসলে কোনো আল্লাহ তাআলা আরেকটু সামনে আগাই বললেন যে এই পর্যন্ত শেষ না, বালহুম আদাল। এই চতুষ্পদ জন্তু না, বরং এই মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করার কারণে আমি আল্লাহ তাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট করে দিলাম। এই কারণে চতুষ্পদ জন্তুর মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আছে না নাই? কুকুরকে কিছুদিন খাওয়ান না, আপনার পিছে ঘোরে না? মানুষ বাসায় বিড়াল পালে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ করতেন। এই জন্য তো একজনকে সাহাবী নামই ছিল আবু। বিড়ালকে কিছুদিন আদর যত্ন করেন, একটু ভরণ পোষণ করেন, দেখবেন যে সে আপনার গায়ের সাথে লেগে থাকে। ময়নাকে কিছুদিন ট্রেনিং দেন, সে আপনার মতো কথা বলা শুরু করে দেবে। যে হাতিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, ওরে 3 দিন না খাওয়াইয়া একটু দুর্বল করেন, এরপর খাওয়ান দেন, তারপর দেখবেন যে আপনি যা বলবেন এরপর তার কি আপনি ব্যবসাও করতে পারবেন। আল্লাহ বললেন যে আমি দেখো যে মানুষগুলোকে প্রাণীর যে সর্বোচ্চ মর্যাদা দিলাম, তারা আমার কথা শোনে না, অথচ যাদেরকে কোনো মর্যাদা দিলাম না, শুধু পশু হিসেবে বানালাম, ওরা আমার কৃতজ্ঞতা করে, অথচ এই মানুষ আমার কৃতজ্ঞতা সে মনে করেছে তার এই ব্যবসা সম্পদ। কেন করে না? আপনারা টার্গেট করেন না যে আপনাদেরকে বলছে, আল্লাহ মাফ করে, সব আমাকে বলছে। ব্যবসা করে বড়লোক হয়ে যাওয়ার পর তার ধারণা হইলে এগুলো তো আমার উপার্জন, এগুলো তো আমি মেধা খাটিয়ে করছি, তা আমার যোগ্যতা দিয়ে করছি, এই যে চাকরি তো আমার ব্রেনের কাজ, অথচ এই ব্রেনটা যে আল্লাহ দিয়েছে, এই জন্য বলছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তুমি যে মেধা বুদ্ধি খাটিয়ে ব্যবসাটা এত বড় করেছো, এইটা কার দ্বারা করেছে? কে দিয়েছে তোমাকে? কে দিয়েছে তোমাকে? তুমি যে এত বাহাদুরি করো, শফিকুল ইসলাম মাসুদ, এত বক্তৃতা মুখ দিয়ে বাইর হয়, তো জিজ্ঞেস করা হচ্ছে, তোমার এই কথা বলে বের হয়, অমা অকাদ কুনতা মা মাহিনা, তুমি তো একটু দুর্বল ছিলে। অমান জালাকা লাহমা, তোমাকে কে মাংসে পরিণত করেছে? অমান জালাকা ইসামা, তোমার এই কাঠামোটা কে দিয়েছে? অমা কুনতা দাইফা, তুমি তো দুর্বল ছিলে। অমা কুনতা সগীরা, তুমি তো ছোট ছিলে। তাহলে সেখান থেকে মেধা বুদ্ধি এগুলো দিয়ে আল্লাহ তাআলা এবার স্মরণ করালেন যে কেন তোমাকে এটা দিয়েছি এই জন্য যে আমি যেন দেখতে পারি তোমাদের মধ্যে আমার দেওয়া মেধা বুদ্ধি এগুলো খাটিয়ে যাকে সম্পদ, সম্মান এবং মর্যাদা দুটো নিয়ামত দিয়েছি, দুটো নিয়ামত আমি দিয়েছি। এই নিয়ামতকে কাজে লাগিয়ে কে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশ করতে পারো, কে আল্লাহকে স্মরণে রাখতে পারো, আর কে আল্লাহকে স্মরণে রাখতে, এটা আল্লাহ তাআলা দেখতে চান। এটা দেখার জন্যই আল্লাহ তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সুপার বানিয়ে পরীক্ষা করেন, কাউকে সুইপার বানিয়ে পরীক্ষা করেন। মাঝখানে পার্থক্য কি নাই? একটা রস্যই নেই। একজন সুপার হায়ার অথরিটি, একজন সুইপার। আল্লাহ তাআলা দুটো জাতি আমাদের মধ্যে তৈরি করে দিলেন। কেন তৈরি করে দিলেন? বুঝার জন্য, যাকে সুপার বানানো হলো তিনিও আল্লাহকে স্মরণে রাখেন কিনা, যাকে সুইপার বানানো হলো তিনিও আল্লাহকে স্মরণে রেখে চলেন, নাকি তার মধ্যে এমন মান অভিমান কাজ করে যে আল্লাহ আমাকে যদি কিছুই দেয়নি, আমি আল্লাহর সাথে আস্তাগফিরুল্লাহ, আবার এমন কিছু আমাকে দেওয়া হয়েছে যে আমার আর আল্লাহর দরকার নাই, আমি তো নিজের মতোই এখন কি করতে পারি। ভাই, পৃথিবীতে এরকম সুপার পজিশনকে আল্লাহ শেষ করেছেন না করেননি? এটার জন্য কি আমাদের আবার টাইটানিকের কাছে ফিরে যেতে হবে, না 5 আগস্ট পর্যন্তই যথেষ্ট? 5 আগস্টের আগে না হয় টাইটানিকে যেতে হতো। এখন তো টাইটানিকের গল্প বলে আমাদেরকে বিশ্বাস করানোর দরকার নাই, কারণ এখন আমাদের বাংলাদেশে একটা
টাইটানিক। এই বাংলাদেশ পরিচালনায় তারা বলেছিল আমরা 2041 পর্যন্ত নরমালি আসি, এরপরে চিন্তা করব যে কি করা। একইভাবে টাইটানিক যাত্রা করে এইভাবে বলেছে, যাওয়ার নম্বর প্যাসেঞ্জার, ইটস নট অনলি টাইটানিক, ইটস অ্যাবসলিউটলি মিনি স্টেট। এটা টাইটানিক, এটা লঞ্চ না, এটা জাহাজ না, এটা কি মিনি স্টেট, এটা ছোট রাষ্ট্র। সুইট ড্রিঙ্ক অ্যান্ড মেমরি, খাওয়া দাওয়া ফুর্তি করে, ডোন্ট ওরি, কোনো দুশ্চিন্তা নাই। এই কোনো দুশ্চিন্তা নাই বলা শেষ হইল না, এর মধ্যেই দুশ্চিন্তা, এর মধ্যে দুশ্চিন্তা শুরু। এই কথা শেষ করতে পারে নাই, তার মধ্যে পাইলট এসে বলেছে যে সরফুল নিউজ, আমাদের একটা কি আছে, আমাদের একটা দুঃসংবাদ আছে। ঠিক আমাদের বাংলাদেশের যে একজন পাইলট ছিলেন, উনিও বললেন যে শেখ হাসিনা পালায় না, আমরা পালাবার গোষ্ঠী না। এই বলতে বলতে পরের দিন, আমার মনে হয় ওনাকে তো আসলে আমরা কেউ পালাইতে বলিও নাই, আমরা বলেছিলাম শুধু পদত্যাগ করেন, আমরা বলছিলাম পদত্যাগ করেন, উনি দেশ ত্যাগ করে ফেলেছে। কত উদার মানুষ, কত মহানুভব ব্যক্তি হইলে তার পক্ষে এটা সম্ভব, কত ত্যাগী পরিবার হইলে এটা সম্ভব যে নিজে দেশ ত্যাগ করে, তার যে মেয়ে আছে সে স্বামী ত্যাগ করে, তার যে ছেলে আছে সে বউ ত্যাগ করে, তার যে মেয়ের নাতনি ছিল সে একটা বড় পদ ছিল, সেখানেও দুর্নীতির অভিযোগ, তাকেও সেখান থেকে পদত্যাগ করতে হলো। বলা যায় তারা পুরো পরিবারটা এখন একটা ত্যাগী পরিবার। কি পরিবার? কারণ তারা ভোগ করতে চেয়েছিলেন। কি করতে চেয়েছিলেন? তারা ভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। আল্লাহ বললেন তোদেরকে আমি ত্যাগ করাবার জায়গায় চূড়ান্ত পরিস্থিতিতে না নিয়ে তোদেরকে ছাড়বো না। তারা পুরো পরিবারটা দেশটাকে ভোগ করতে চেয়েছেন, আল্লাহ পুরো পরিবারটাকে একটা ত্যাগী পরিবার করে দিয়েছেন। এটা শুধু ওনার জন্য কার্যকর, আমাদের জন্য তো না। একটু মাথায় রাখেন, আপনাদের আমি ভয় দেখাবো কেন? আপনারা নিজেরাই বুদ্ধিমান মানুষ। আল্লাহর বিধান শুধুমাত্র কোন একজন মহিলা বা পুরুষের জন্য কার্যকর। প্রত্যেক বান্দা বান্দির জন্য আলাদা আলাদা ভাবে তার সমস্ত বিধানগুলো কার্যকর। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী কি চায়? আল্লাহর বিধানের আলোকে জামাত ইসলামী কি চায়? জামাত ইসলামী চায় প্রত্যেক মানুষ যেন এটা উপলব্ধি করে যে আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে প্রেরণ। সেই উদ্দেশ্যটা কি? সেই উদ্দেশ্যটা হচ্ছে আকিমুস সালাত, তোমরা সালাত আদায় করো। এটা কার নির্দেশ? সেই আল্লাহ নির্দেশ হচ্ছে ইতাউজ যাকাত, তোমরা কি দাও? যাকাত দাও। তাহলে যে আল্লাহ নির্দেশে আমি সালাত আদায় করব, সেই আল্লাহ নির্দেশে কি আমি যাকাত আদায় করব না করব না? করব। কারণ ওটা হলো শারীরিক ইবাদত, এটা হলো কি ইবাদত? আর্থিক ইবাদত। এখন আপনার কাছে প্রশ্ন, আপনি বিবেকের কাছে একটু নিজেকে জিজ্ঞেস করেন, কেউ যদি শারীরিক ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, তাহলে তার আগে আর্থিক ইবাদতে নিজেকে পরিশুদ্ধ হতে হবে না? হবে না? কারণ আর্থিক ইবাদত পরিশুদ্ধ না হলে তো আপনার আর্থিক ইবাদত কি হবে না? কবুলই হবে না। ইবাদত কবুলিয়তের অন্যতম শর্ত হলো তার উপার্জন কি হতে হবে? হালাল হতে হবে। তাহলে এই শর্তটা যদি প্রথম আমার মধ্যে কাজ করে যে আমি আল্লাহর গোলামি করার জন্য আর্থিক পরিশুদ্ধিতা আমার অন্যতম টার্গেট, তাহলে আকিমুস সালাতের জন্য তো তার প্রয়োজন হচ্ছে যে সে আত্মিকভাবে আল্লাহর কাছে সারেন্ডার করার জন্য তাকে আর্থিকভাবেও সারেন্ডার করতে হবে। সারেন্ডার যে করতে হবে এটা তো জামাত ইসলামী বললে হবে না, কিন্তু আল্লাহ বললে তো হবে না? তাও হবে না? হবে ইনশাআল্লাহ। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমাদের কাজ হচ্ছে আল্লাহর এই বিধান কার্যকর করার জন্য যারা আগে জান দিতে চাও তারা জান পরে দাও, আগে কি দাও? এই জন্য আমরা বাংলায় একটা শব্দ বলি, এটার উল্টাই বলতে হবে, আরবিটা মূলটা বলতে হবে। যে আমরা বলি জান ও মাল, আর আল্লাহ বলেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আগে মাল দাও তারপরে জান দাও, কারণ মালই দিতে পারবে না সে জান দেবে কিভাবে? একটা প্রায়োরিটি বেসিস, অগ্রাধিকার তালিকা তো আছে আল্লাহর কাছে। বুঝারও তো একটা উপায় আছে, প্রমাণ করার একটা ব্যাপার আছে। আমি মালই দিতে পারি না, আমার পক্ষে জান দেওয়ার কোনো সুযোগ থাকার কথা না। সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিষ্কার করলেন যে তোমরা যদি তোমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাও। আমাদের উদ্দেশ্য কি? আমাদের আলাদা উদ্দেশ্য আছে না? আল্লাহ উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন। কি ঠিক করে দিয়েছেন?
আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা আল্লাহর দেওয়া বিধানের আলোকে একটা উদ্দেশ্য, একটা টার্গেট দিয়ে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি। উদ্দেশ্যটা কি? এবার আল্লাহ উদ্দেশ্য বর্ণনা করছেন। লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপর ইসলামকে বিজয় করে দিতে হবে। এটা বলার কারণে যদি আমার সাথে আমার পরিবারের সম্পর্ক একটু টানাপোড়েন হয়, তাতে কি আমার উদ্দেশ্য থেকে আমি সরে আসব? তার সাথে যদি আমার বন্ধুর সম্পর্ক খারাপ হয়, এই কারণে যদি আমার বক্তৃতার কমেন্টসে কেউ আমাকে একটু গালাগালি করে, তাহলে বক্তৃতা একটু নরম করে ফেলতে হবে, কারণ আমার তো ভিউ বাড়াইতে হবে নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৎকালীন কাফের মুশরিকরা এসে প্রস্তাব দিল, মুহাম্মদ একটা কাজ করো তুমি, ওয়াদ্দু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। তোমার উপরে যে অত্যাচার, নির্যাতন, নির্মমতাটা আমরা বাড়িয়ে দিয়েছি, এটার কারণ হলো তুমি তোমার কাজ বাড়াই দিয়েছো। সুতরাং তুমি কাজ কমাও, আমাদের নির্যাতনও। ভাই ভালো করে বুঝেন, যেই প্রস্তাব কাফির মুশরিকরা দিয়েছে, আর সেই চিন্তা যদি আমি করি যে আমাদের বন্ধুরা দীর্ঘদিন আমাদের বন্ধু ছিল, আমরা যদি একটু কাজ বাড়াই দিই, আমরা যদি এটা আগাই যাই, তাহলে তাদের মন হওয়ার মধ্য দিয়ে বোঝা যাবে যে আমাদের কাজ আগাইছে না পিছাইছে, আগাইছে না পিছাইছে। যদি তাদের মন খারাপ না হয়, তাহলে বুঝতে হবে আমার কাজের গতি পারে নাই। সুতরাং আমাদের অতীতের কোন বন্ধু যদি আমাদের কাজ আগাইছে দেখে মন খারাপ হয়, তাহলে আমাদের আনন্দিত হতে হবে যে আমাদের কাজ আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। আর সেই কারণে আমরা তাহলে যেখানে আছি ওখানেই থাকবো। আমাদেরকে একটু পরামর্শ দেয়, কয় যে ভাই একটু মিল্লা জিল্লা থাকা যায় না? একটু কৌশল অবলম্বন করা যায় না? হ্যাঁ যায় তো। কৌশল তো অবলম্বন আমরা দীর্ঘ সময় করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ইসলামী আন্দোলনে সারা জীবন শুধু কৌশল অবলম্বন করেছে না, যুদ্ধ করছেন। উনি তো শুধু কৌশল অবলম্বনই করতে পারতেন, যে না ঠিক আছে আমরা একটু মিল্লা জিল্লা থাকি, মিলেমিশেও থেকেছেন। একটা সময় যখন ওনার কাছে মনে হয়েছে আল্লাহ তাআলার ফয়সালার আলোকে এবার দিন বিজয়ের চূড়ান্ত ঘোষণা দিতে হবে, আমরা মনে করি 2024-এর 5ই আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে, সেই বাংলাদেশ জনগণ 53 বছরে সমস্ত মানুষের তৈরি করা মতবাদ দেখে এখন ইসলামের আলোকে এই দেশটাকে ঢেলে সাজার অংশ হিসাবেই তারা সিদ্ধান্ত নিয়েছে, সব দল দেখা শেষ, ইসলামের। এই কথা কি শুধু এই আপনাদের কয়েকজনের? এবং 5ই আগস্টের পরের 6 মাস অতিবাহিত হওয়ার কারণে ইসলাম ছাড়া আর কোন মত দিয়ে দেশ চলতে পারবে না শান্তিতে, সেটা আরো বেশি পরিষ্কার হয়েছে না হয় না? এবং দিন যত যাচ্ছে তত ইসলামের সম্মান, মর্যাদা, ইসলামের আবেদন বাড়তেছে না কমতেছে? এমনকি বাংলাদেশ জামাত ইসলামী যদি এটা না চায়, বাংলাদেশ জামাত ইসলামী এবারে সে মানুষ প্রত্যাখ্যান করবে। ও এটা শুনতে ভালো লাগে না আপনাদের কাছে? এই কথা যদি বাংলাদেশ জামাত ইসলামীও ধারণ করতে ব্যর্থ হয় যে বাংলাদেশের মানুষ সবকিছু দেখে শুনে এবার ইসলামের আলোকে মুক্তির সম্ভাবনা ছাড়া তাদের সামনে আর কোনো পথ নাই, এটা যদি এই সারি লোকেরাও না চায়, তাতেও আমার মন বলে আমাদের 18 কোটি জনগণ তারা যেদিকে অগ্রসর হচ্ছে সেখান থেকে তাদেরকে আর পিছনে ফেরানো যাবে না। এখন যদি না যায়, তাহলে আমাদের করণীয় কি, সেটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে যে সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত করেছেন, যার সম্মান এবং মর্যাদা যত বেশি তার দায়িত্ব কম না বেশি? আজকে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতি মানুষের যে ভালোবাসা, মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই ভালোবাসা এবং প্রত্যাশার আলোকে আমাদের দায়িত্ব কমেছে না বেড়েছে? এখন এই দায়িত্ব নিয়ে কি আমরা সামনে আগাবো, না যেখানে আছে সেখানে থেকে যাবো, না পিছনে যাবো? দেখি ইনশাআল্লাহ রাজি আছেন তো সবাই? আমরা সামনে আগাইতে চাই ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। সামনে আগাইতে চাইলে আমাদের বিগত দিনের যা সমাজ কল্যাণমূলক কার্যক্রম ছিল, আমাদের 3টা হাসপাতাল ছিল, এখন আমরা 5টা করতে চাই। আগে আমাদের ইউনিভার্সিটি ছিল,
কোন রকম। এখন আমরা নতুন করে পরিস্থিতি বিবেচনায় শিক্ষা জগৎকে ঠিক করে ফেলার জন্য আমরা নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই। এখন আমরা হাসপাতালগুলোকে যা আছে ঠিকঠাক করে আরো নতুন স্বাস্থ্য সেবায় আমরা দিগন্ত রচনা এমন ভাবে করতে চাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যদি চাল ডাল পেঁয়াজ আর হাসপাতালের দোহাই দিয়ে আমাদেরকে চোখ রাঙায়, পাল্টা আমরা চোখ রাঙাবো যে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ না, গোটা পৃথিবীতে বাংলাদেশের কাছে চিকিৎসার জন্য তাদেরকে আসতে হবে, তেমন স্বাস্থ্য সেবা আমরা করব। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পেরেছে না পারে নাই? আমাদের ইসলামী ব্যাংক হাসপাতাল, জনগণের হাসপাতাল শেষ করে দেওয়ার পরিকল্পনা কেন করেছিল জানেন? যাতে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের যে স্বাস্থ্য সেবার ব্যবসা সেটা যেন আরো কয়েক গুণ তারা বৃদ্ধি করতে পারে। সেজন্য আমাদের হাসপাতালটাকে ধ্বংস করতে চেয়েছিল। আল্লাহর পরিকল্পনা সেটা ধ্বংস করতে তারা পারে নাই। আর্থিক কাজে ধ্বংস করার জন্য আমাদের তৈরি করা ব্যাংককে তারা ধ্বংস করতে চেয়েছে, তারা ধ্বংস করতে পারে নাই। আমাদের মীর কাসেম আলী বেগকে শহীদ করেছে, তিনি স্পষ্টভাবে বলেছেন আমার একটা মাথা তারা ফাঁসিতে ঝুলাতে পারবে। বাংলাদেশ জামাত ইসলামের কাছে লক্ষ মাথা তৈরি হয়ে আগামী দিনের স্বাস্থ্য এবং শিক্ষা খাতকে তারা এগিয়ে নিয়ে যাবে। এই জন্য আজকে আমরা কোথাও কোথাও বলতে শুনি জামাত ইসলামী সব তো দখল করছি, স্বাস্থ্য এবং শিক্ষা খাত বিশেষভাবে। আরে ভাই দখল করবো, ওটা তো দখলে আসি আমাদের, ওইটা তো দখলে আসি আমাদের, দখল করার কি আছে? ওটা তো আমাদের। কারণ বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের জন্য কিছু করার চেষ্টা করে, আর কেউ কেউ আছে শুধু বক্তৃতা বিবৃতি আর তৈরি করা জিনিসগুলোকে ধ্বংস করার জন্য কাজ করে। এই ধ্বংস আর ভোগের রাজনীতি বাংলাদেশের মানুষ এখন আর আগামী দিনে গ্রহণ। আপনারাও সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে। শুধু ত্যাগী পরিবার যদি তারা হয় ভোগ করার কারণে, আমরা যদি এখন ত্যাগ করতে না পারি তাহলে আমাদেরও কিন্তু ত্যাগী পরিবার আল্লাহ করতে বাধ্য করবেন। কারণ ইমানদার হিসাবে আপনাকে এটা মাথায় রাখতে হবে, এটা জামাত ইসলামী হিসাবে না, জামাত ইসলামী ব্যানার বাদ দেন। এখন এজ এ মুমিন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে একজন ইমানদার কোন রাস্তায় হাঁটছে এটার জন্য বোঝার উপায় কি? কোনো টেস্ট করাইলে হবে? কোন ইনভেস্টিগেশন করাইলে বোঝা যাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বোঝা যাবে। এটার জন্য কোনো ইনভেস্টিগেশন করা লাগবে না, টেস্ট রিপোর্ট লাগবে না, এক্সরে লাগবে না, সিটি স্ক্যান লাগবে না, এমআরআই লাগবে না। কি করতে হবে? শুধু তার হৃদয় দিয়ে তাকে উপলব্ধি করতে হবে, নিজের কাছে নিজের জাজমেন্ট নিতে হবে, নিজের পর্যালোচনায় নিজেকে অনুধাবন করতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজিবাতুন নারু বিশ-শাহাওয়াত ওয়া হুজিবাতুল জান্নাতু বিল মাকারিহ। যদি সে ইমানদার হয় তাহলে তার জান্নাতের রাস্তাটা হবে এইটা, যে জান্নাত, গোটা জান্নাতটা ঘিরে রাখা হয়েছে সমস্ত দুঃখ কষ্ট মুসিবত ত্যাগ তিতিক্ষা নির্যাতন নিপীড়ন হামলা মামলা ফাঁসি এই সমস্ত কিছু দিয়া ঢেকে রাখা আছে জান্নাত। হুজিবাতুন নারু বিশ-শাহাওয়াত, আর গোটা জাহান্নামটা ঢেকে রাখা আছে সমস্ত ভোগ বিলাস নাচ নেয়ামত এই সমস্ত কিছু দিয়া। এবার আপনি ঠিক করেন, আপনি যদি ভোগ বিলাসের রাস্তায় হাঁটেন তাহলে আমি জাহান্নামের রাস্তার পথিক, আর আমি যদি ত্যাগ এবং কোরবানির রাস্তায় হাঁটি তাহলে আমি জান্নাতের রাস্তার পথিক। আজকে আমরা এখানে যারা এসেছি আমরা ত্যাগ এবং কোরবানির মাধ্যমে জান্নাতের পথিক হব নাকি ভোগ বিলাসের মাধ্যমে জাহান্নামের পথিক হব? জান্নাতের পথিক হতে রাজি কারা? তাহলে জান্নাতের রাস্তাটা কি ভোগের না ত্যাগের? ভোগের না ত্যাগের? আমাদের কথা না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা? তার তো পরিচয় পাওয়াই গেল। তাহলে তো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে আমরা ত্যাগের আন্দোলন করব নাকি ভোগের আন্দোলন করব। আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে আমাদের ভাইয়েরা জীবন দিয়ে দিল, আমাদের তরুণেরা জীবন দিয়ে দিল। একজনের হাত কেটে ফেলা হয়েছে, জিজ্ঞেস করা হয়েছে আপনার একটা হাত আছে, আপনার অনুভূতি কি? বলছে যে এরকম বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আমার এই হাতও যদি দিতে হয় আমি সেটার জন্য প্রস্তুত আছি। আচ্ছা বলেন, সে একটা হাত দিতে প্রস্তুত, আর আমরা আমাদের এই বাংলাদেশ রেখে যাওয়া ভাইদের কয়েক হাজার তরুণেরা জীবন দিয়ে যে বাংলাদেশ রেখেছে, আমরা আমাদের যদি আর্থিক ত্যাগ করতে হয় সেটার জন্য কি আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ? সেটা তো এমনি আপনার দিতে হবে, দেওয়া তো উচিত। কারণ যাকাত তো আপনার ভাগ না, যাকাত কি আপনার ভাগ? ওটা তো আপনার না, আল্লাহ তাআলা তো আপনার অর্থের একটা ভাগ করে নিয়ে নিয়েছেন তিনি, যেটা হচ্ছে তোমার আর্থিক পরিশুদ্ধিতার ভাগ। এখন যে পয়েন্ট দুটো বলছিলাম, একটা বলেছি যে এটা
আপনাকে নিতে হবে যে আর্থিক পরিশুদ্ধিতার জন্য আপনাকে ত্যাগের সিদ্ধান্ত নিতে হবে। দ্বিতীয় হলো কোথায় করবেন, দ্বিতীয় এবং শেষ কথা, কোথায় করবেন। দেখেন, ইসলামী রাষ্ট্র হওয়ার আগ পর্যন্ত আপনার জাকাত, আপনার আর্থিক কোরবানি ব্যয় করার জন্য যতক্ষণ ইসলামী রাষ্ট্র এবং ইসলামী সরকার না হচ্ছে, ততক্ষণ ওই 8টা খাত অনুযায়ী কোন ব্যক্তি বা সংগঠন পরিচালিত হয় তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব সংগঠন আপনাকে খুঁজবে না আপনি সেই সংগঠন খুঁজবেন? কারণ দায়িত্বটা কার? ওনার না আপনাদের? ওনার না আপনাদের? আপনার দায়িত্ব। মসজিদ মুসল্লি খোঁজে না মুসল্লি মসজিদ খোঁজে? এই তো বুঝে বলেন ভাই, মসজিদ মুসল্লি খুঁজতে বের হয় না মুসল্লি মসজিদ খুঁজতে বের হয়? কারণ দায়িত্বটা মসজিদের না দায়িত্বটা মুসল্লি? তাহলে জাকাত নেওয়ার দায়িত্ব এইটা কি প্রাধান্য নাকি দেওয়ার দায়িত্ব? এটা তো আপনার খুঁজতে হবে, এটা তো আপনার খুঁজে জায়গা বের করতে হবে। আপনাকে চাইলো কে চাইলো না, বললো কে বললো না, সেটা তো ব্যাপার না। এখন আপনি কি খুঁজবেন? আপনি খুঁজবেন এই যে জাকাতের 8টা খাত। অনেকে জিজ্ঞেস করেন, ভাই বহু খাতের কথা তো দেলোয়ার ভাই বললেন, আমি ওই প্রসঙ্গে আর গেলাম না, কারণ আমি দেলোয়ার ভাইয়ের সাথে কথা বলেছি। তো আমি দেলোয়ার ভাইকে বক্তৃতা ভাগ করে দিচ্ছি যে ভাইদের কষ্ট কমানোর জন্য আপনি এক অংশ বলবেন, আমি এক অংশ বলবো। আমি ওনার বক্তৃতা না শুনলেও শেষে যতটুকু শুনেছি, আর উনি গাড়িতে আসতে আসতে ওনার সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনাদের কষ্ট বাঁচাবার জন্য, যে আমাদের সমস্ত খাতগুলো ওনাদের সামনে বলবেন। আমি আশা করি যে আপনারা আমাদের খাতগুলো বুঝতে পেরেছেন। এরপর অনেকের কোশ্চেন থাকে যে ভাই এই খাতগুলো কি জাকাতের টাকা ব্যয় করা যাবে? এই প্রসঙ্গে সমস্ত আলেমগণ সর্বে আলেমগণ একমত, যতক্ষণ ইসলামী রাষ্ট্র কায়েম না হচ্ছে ততক্ষণ ফি সাবিলিল্লাহ 7 নম্বর খাত। 8টা খাতের মধ্যে কততম? ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের যত কাজ আছে সব কাজে ওই 7টা খাতের চেয়ে এই খাত গুরুত্বপূর্ণ। কারণ এই খাতটা বাস্তবায়ন হলে বাকি 7টা খাত তখন বাস্তবায়ন আপনার করতে হবে না, ওটা বাস্তবায়ন করবে সরকার। কথা বোঝা যায় না? বোঝা যায় না? আমাকে অনেকে জিজ্ঞেস করে, কয় মাসুদ ভাই আপনাদের দিলে তো গরিব পাবে না। আমি বললাম, গরিব তো আপনি গরিব দিয়ে কুলাইতে পারবেন। এই গরিবকে দেয় বলেই প্রত্যেক জাকাতের খাতে অনুষ্ঠানে দেখা যায় যে ধাক্কাধাক্কিতে 3 জন মারা গেছে। আপনি অনেকে আমাকে মুরব্বীরা বলে, বড় বড় ব্যবসায়ী বলে, কয় মাসুদ ভাই গত বছর 50, এবার আরো বাড়ছে 250। অথচ জাকাতের নিয়ম হলো এমন ভাবে দেওয়া হবে যে জাকাত দাতা বাড়বে, গ্রহীতা। আর আমাদের বাংলাদেশের চিত্র কি? চিত্র কি বলেন? এই চিত্র থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি জানি না দেলোয়ার ভাই বলেছেন কিনা, আমি দেলোয়ার ভাইকে বলার জন্য বলেছি, বাংলাদেশ জামাত ইসলামী আত্মকর্মসংস্থান সহ এমন কিছু খাত আমরা তৈরি করেছি বিগত 15 বছরে, যারা আমাদের জাকাত দেওয়ার জন্য ধারে কাছে আসতে পারেন নাই, তারাও লুকিয়ে গোপনে, কারণ তাদেরকে অর্থ যোগানদাতা বা অর্থ জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে সরকার তাদেরকে দূরে রেখেছে, বাধ্যতামূলকভাবে তাদেরকে দিতে বাধ্য করেছে। সেই সময়ও আমাদের কাছে আমরা জাকাতের কয়েক কোটি টাকা আলহামদুলিল্লাহ আত্মকর্মসংস্থানের জায়গায় এমন ভাবে দাঁড় করিয়েছি, বিগত 15 বছর আমরা জাকাত যারা নিয়েছে তার 2 বছর পর ওই ব্যক্তিদের মধ্যে থেকে জাকাত দেওয়ার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। আপনি বলেন, এটা কোনো একজন ব্যক্তিকে আপনি দিলেন, উনি কোনো একটা লিল্লা বনে কাজে লাগাবে, কোন একটা মসজিদ। আমি বলছি না মসজিদের কেউ থাকলে মন খারাপ করেন না, লিল্লা বনে কেউ থাকলে মন খারাপ করেন না, গরিব মিসকিনকে দিবেন না আমি বলছি না, আত্মীয় স্বজনকে দিবেন, অবশ্যই দিবেন, কিন্তু এটা মাথায় রাখবেন, যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত ওই 7টা খাত, এই ফি সাবিলিল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের এই খাতকে আপনি শক্তিশালী করে রাষ্ট্র ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত আপনি কিয়ামত পর্যন্ত 7টা খাতে দিয়ে আপনি যত দিবেন তত কমবে না বাড়বে? ওটা বাড়তেই থাকবে, কারণ রাষ্ট্র ব্যবস্থা ততক্ষণ মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত জাকাত দাতা বাড়বে না, জাকাত দাতা কমবে আর গ্রহীতা বাড়বে। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে আহ্বান জানায়, বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামী রাষ্ট্র কায়েমের কাজ করে। এই রাষ্ট্র কায়েমের কাজ করে বলেই বিগত 15টা বছর আমাদের এই আন্দোলনের নেতৃবৃন্দকে শুধু গ্রেফতার করা হয় নাই, তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এই ফাঁসি এবং আমাদেরকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে এদেশের 18 কোটি মানুষের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের ভালোবাসা আরো কয়েক গুণ বৃদ্ধি করে তারা আমাদেরকে নিশ্চিন্ত করতে চেয়েছে। আর জনগণ এখন বাংলাদেশকে
আল্লাহ যেন মেহেরবানি করে কিয়ামতের দিনেও আপনাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে সেখানে যেন আপনাদেরকে সম্মানিত করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।